Good morning friends, welcome back to my channel and welcome to a new video। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ওখানে খাট বানানো চলছে, তো খাট বানানোটা কতদূর হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর শুধুমাত্র রং করাটা বাকি ছিল এটাই বলেছিলাম। তো রং করার পর্ব কিন্তু এখন চলছে, যদিও পুরোটা কমপ্লিট হয়নি, কিছু কিছু পাটাতে রং করা হয়ে গেছে আর গাগুলোতেও করা হয়ে গেছে। আর ডিজাইনগুলো দুরকম ডিজাইন আছে, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু একবার রং করলেই তো হবে না, এটার তো দুবার তিনবার করে রং করতে হয়, নাহলে তো রঙগুলো ভালো করে থাকবে না আর ভালো করে ফুটবেও না। তো সেজন্য রঙও যেমন করা হচ্ছে তার সাথে সাথে কিন্তু রোদেও দেওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। আগের দুদিন ওদের রং করা হয়ে গেছে, এরপরেই এটা কমপ্লিট হয়ে গেলে তবেই আমাদের কলকাতায় চলে আসবে। আর এখান থেকেও আমাদের সব খাট এই সব ওখানে পাঠানো হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা প্রত্যেক দিনের মতন চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলেও ছিলাম যে আমাদের মাঝখান বাড়িতে যে খাট বানানো হচ্ছে, তো সেটা বানানো হচ্ছে, রং করাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো সেই রং করাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সেই ভিডিওটাও তোমাদেরকে আমি শেয়ার করলাম, তোমরা দেখলে। তো ওই ভিডিওগুলো মানে খাটটা আজকে যাওয়ার কথা আছে আর কি, এখান থেকে ভাইয়ের খাট যাবে, আমাদেরটা থাকবে, আর ওখান থেকেও জিনিসগুলো আসবে। তো সেজন্য সকালবেলা থেকে সেসবের প্রস্তুতি চলছে, মানে কাল থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো সেই সব নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে। তো তোমরা দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। তো চলো আজকের ভিডিওটাতে কী থাকছে, কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের এই ঘরটা খাটগুলোকে সব সরিয়ে দিয়েছি, যেহেতু তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের মানে বাড়িতে খাট বানানো হচ্ছে, আর তোমাদেরকে সেই ভিডিওটা দেখিয়েও ছিলাম যে ওটা ফিটিংস করা হয়ে গেছে, শুধু রং করাটা বাকি আছে, হয়ে গেলেই চলে আসবে। তো সেই জন্য আজকে আমরা কালকেই বাগিয়ে নিয়েছি। কালকে হচ্ছে 25শে ডিসেম্বর ছিল, কালকে আর কোথাও ঘুরতে যাইনি আমরা, কালকে সারাদিন বাড়িটা বাগিয়ে নিয়েছি। আমাদের ঘরের খাট খুলে ডাইনিংয়ে সেট করেছি, আর আমাদের ঘরের খাটের তলায় যা জিনিস ছিল সব বাগিয়ে নিয়েছি, বা ডাইনিংয়েই ভরে দিয়েছি। আর আজকে সকালবেলায় আজকে নিতে আসার কথা আছে ভাইয়ের ঘরের খাটটা, ওটা মাঝখানে চলে যাবে, আর আমাদেরটা ডাইনিংয়ে সেট করে দিচ্ছি, কারণ অনেকজন মানুষ এলে তখন শোয়ার অসুবিধা হয়ে যায়, আর ওটা থাকলে সুবিধাই হবে, সবাই মিলে থাকতে পারবে অনুষ্ঠানে। তো এগুলো তো কালকে সারাদিন পরিষ্কার করেছি, আজকে কখন নিতে আসে দেখি, ওয়েট করছি। এখন বেজে গেছে 10টা, আর ভাই তো কাল সকালেই বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে ওখানেও মায়ের একটা খাট বানানো হচ্ছে, সেই সবগুলো বাগানো গোছানো, মানে ঘরটার করে গুছিয়ে বাগিয়ে দেওয়া এসব করছে, কারণ মায়ের তো হাঁটুর প্রবলেম আছে, একা পারবে না, সে কারণে ভাই গেছে। আর আজকেই খাটগুলো যাবে এখান থেকে, আবার ওখান থেকেও নিয়ে আসবে সন্ধ্যের মধ্যে। তো সন্ধ্যেবেলায় যদি ফিটিংস হয়ে যায় তো ঠিক আছে, যদি না হয় তাহলে হয়তো কালকে ফিটিংস হবে, আর যখন হবে সেগুলো তো ওনাদেরকে দেখাবো। আর ওখান থেকে যারা খাটগুলো বানিয়েছে আর কি, আমার ভাইয়ের বন্ধু, তো তারাও আসবে, এটি এসে ফিনিশ করতে আসবে, আর আজকেই সকালবেলা থেকেই জাস্ট তোমাদেরকে ঘরটা একটুখানি দেখালাম। ননা তো খেলা করছে, জামা কাপড় বারান্দায় মেরেছিল, তুলে জাস্ট নামিয়ে রেখেছে, কিছু হয়নি, রান্না বান্নাও কিছু হয়নি। আজকে বাড়িতে নেই, আর মামাও বাড়িতে বাড়ি গেছে, শনিবার বাড়ি গেছে, সোমবারে ছুটি ছিল, আজকে বাড়ি গেছে, কারণ এখন কাজ সবাই কাছে হয়নি, আগে তারপরে রান্না চাপাই। আর ছেলে স্কুলে তো টিচার ভ্যাকেশন চলছে, সারাদিন আনন্দ নিতে আসে বাড়িতে খেলাধুলা। চলো তোমাদের কাছে বাকি ভাইয়ের ঘরটা, তারপরে আমাদের পুরোটা পাল্টে দিয়েছি, সেগুলো এখন দেখাই। এটা হচ্ছে দেওরের ঘরটা, এই দেখো এই যে ম্যাট্রেসগুলো খুলে রেখে গেছে, আর এই খাটগুলো খুলে রেখেছে, মানে খাটটা আর কি খুলে রেখেছে, খাটটাও নিয়ে যাবে। আর এই উপরে যে এইগুলো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, এইগুলো ভাইয়ের বন্ধু যে মানে খাট বানায় সে দেখেছে, তার দেখে পছন্দ হয়নি, সে আবার এগুলো যে নতুন করে বানাবে বলেছে, তো অন্যরকম স্টাইলের হয়তো কিছু হবে, তো তখন দেখা যাবে। আর দেখো বিছানাপত্রগুলো এখানে দিয়ে রেখে দিয়ে গেছে, আর এই জিনিসপত্র
এইভাবেই সাজানো হয়েছে। পাশটায় ঠিক এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছে, তো আমার ছেলে এখানে খেলার জায়গা বানিয়ে ফেলেছে। এটা হচ্ছে ওর গাড়ির গ্যারেজ, গাড়ি রেখেছে এর ভিতরেগুলোতে সব। এটা হচ্ছে ওর গাড়ি রাখার গ্যারেজ, ঠিক আছে। আর বাকি এই যে ল্যাপটপ আছে, ও বসে বসে কাজ করে ওর ল্যাপটপ। এই হচ্ছে কি ওর খেলার একটা ভালো জায়গা করে ফেলেছে। আর বাকি তো ওর খেলনা টেলনা সব তো খাটের তলাতে রয়েছে। এখান থেকে নিচ্ছে গোটা ঘরময় দুমদাম ব্যাগ বেড়ে যাচ্ছে, ঘরগুলোকে ফাঁকা পেয়ে গেছে দিয়ে আর এইসব করে যাচ্ছে সারাদিন। ফ্রেন্ডস খাট নিয়ে চলে গেছে, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে নিতে আসবে, আমরা সবকিছু বানিয়ে রেখেছি। খাট নিয়ে চলে গেছে, 11টার দিকে এসেছিল কিশু আর আমি দুজনে মিলে গিয়ে ওখানে গিয়ে পুরো তুলে দিলাম। আমাদের গেছে হচ্ছে দুটো ম্যাট্রেস আর একটা টেবিল পাঠালাম আমাদের বাড়িতে পড়েছিল, যেটা ডাইনিংয়ে ছিল, তো সেটাকেও পাঠিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে রাখা ছিল ওই দুটো ম্যাট্রেস আর ভাইয়ের খাটটা আর ওই টেবিলটা, এগুলো সব পাঠিয়ে দিয়েছি। তো আমাদের গিয়ে আমরা তুলে দিয়ে এলাম, কিন্তু এই ভিডিওটা আমি নেক্সট দিন করছি আর কি। তো ওরা সঠিকভাবে নিয়ে যেতে পারেনি, তো দুটো ম্যাট্রেসের মধ্যে একটা ম্যাট্রেসকে আবার রাস্তায় কোথায় ফেলে ফেলেছে জানি না, কত বড় ম্যাট্রেসটা পুরো চলে গেল। খাটের সাইজের ম্যাট্রেসটা ছিল, তো ওটা পুরো চলে গেল, আবার নতুন করে কিনতে হবে। সেজন্য সবাইকার মন খারাপ। আর ওরা দূরে পৌঁছেছে অনেকটা লেট, এখান থেকে বেরিয়েছিল 11টার সময়, আর আমাদের ওখানে যেতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগে। আমরা তো বাড়িতে যাই, আমরা তো জানি, কিন্তু ওরা গিয়ে পৌঁছেছে হচ্ছে সন্ধ্যেবেলায়, ঠিক আছে। আমরা বাসেই যাই বা গাড়িতেই যাই, আমাদের মোটামুটি 4 ঘন্টা লাগে। তো 11টায় গেলে 3টের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেখানে ওদের পৌঁছেছে 5:30 থেকে 6টায়। কী করছিল রাস্তায় জানি না, আবার একটা ম্যাট্রেসকেও হারিয়ে দিয়েছে, এই ব্যাপার। তো তারপরে আবার ফিরেছে, যে তারপরে ওখান থেকে আবার ঘন্টাখানেকের মধ্যে সমস্ত ওখানের খাটটার প্যাকিং করে ওরা বেরিয়েছে। বেরোতেও আবার রাস্তায় গিয়ে অনেক জ্যাম, গাড়ির বাতি ভেঙে গেছিলো, এই করে সেই রাত্রিবেলায় 1:30টায় পৌঁছেছিল। তো সেই জন্য কালকে আর কোনো ভিডিও করিনি, আজকে ওদের সাথে শেয়ার করছি। তো তারপরে ভাইয়ের দুটো বন্ধু এসছে, ওরাই খাটটা ফিনিশিং করে দেবে, যারা আর কি খাট বানিয়েছিল, সুজয়দা আর রাজু ভাই, ওরাই খাট বানিয়েছে আমাদের ওখানে। মানে রাজু ভাই বানায়নি, রাজু ভাই ভাইয়ের বন্ধু এমনিই এসেছিল আমাদের এখানে, আর খাটের ফিনিশিং মানে ফিনিশিংটা করে দেওয়ার জন্য, আর ওখানে থাকি আর কি সেখানে দেখার জন্য। তো এসেছিলো, তো দুজনে মিলে এসে তারপর সকালবেলা থেকে 9টা থেকে মোটামুটি কাজ শুরু করেছিল, যে খাট ফাট সব ফিনিশিং হয়ে গেছে। আর আমাদের ম্যাট্রেস আসার কথা ছিল, ম্যাট্রেসও এসে গেছে, তো সেটাও লাগিয়ে দিয়েছি। তো তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার, মানে ভিডিও নেই আমার কাছে, আমি তো সেই মুহূর্তে ছিলাম না, যেহেতু ম্যাট্রেসটা শুরু হয়ে গেছে বলে আমি ওই মানে আগের ম্যাট্রেসটা শুরু হয়ে গেছে, নতুন ম্যাট্রেস যখন আসছিল আমি ওই রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো সেই জন্য গাড়ির ভিতরে ভিডিও করতে পারি, জাস্ট দুটো একটা ছবি আছে আমার কাছে, সেটাই তোমাদেরকে শেয়ার করবো। আর এমনি নর্মাল ভিডিও এখন আমি তোমাদেরকে দেখাতেই পারি যে খাটটা হয়ে যাবে বা সাজানোর পর কেমন লাগছে সেটা দেখাবো। তো এমনি জাস্ট এখন ম্যাট্রেস দেওয়ার যে ছবিটা আছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো। আর হচ্ছে তো ওইগুলোই মোটামুটি হয়েছে আর কি। আর এটা ছাড়াও আমাদের বাড়িতেও ওই দাদা খুব সুন্দর একটা মন্দির বানিয়ে দিয়েছে, তোমরা দেখেছো আগে আমাদের ভিডিওতে নবান্নর সময়, যে আমাদের ঠাকুরগুলো এমনি জাস্ট নামানো ছিল। তো সেই জন্য ভাই দেখে একটা যেহেতু বাড়িতে কাজ ছিল, তাই দাদাকে বলেছিল যে একটু বানিয়ে দিয়ে আর কি মন্দির, খুব সুন্দর একটা মন্দির বানিয়ে দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো পুরোটাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো চলো বেশি আর কথা বলছি না, আজকে বেশিরভাগই কথাই হয়ে গেছে, দেখানো কিছুই সেরকম হয়নি। তো আর বেশি বাড়াচ্ছি না, তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। দেখো আমাদের খাটটা ফিটিংস করা হয়ে গেছে, আর ওর মধ্যে ম্যাট্রেসটাও বসানো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির খাটটা, একবার দেখে নাও। আর এরপরে যাচ্ছি আমার ভাইয়ের ঘরের খাটটা দেখাতে। তো এটা হচ্ছে ভাইয়ের ঘরের, আর ওরও খাটটা বসানো হয়ে গেছে, ম্যাট্রেসটা ফিটিংস করা হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের শ্বশুরবাড়িতেও একটা মন্দির বানানো হচ্ছে আর কি, ঠাকুর রাখার জন্য। তো সেই মন্দিরটা এখন মোটামুটি কাজ এখনও কমপ্লিট হয়নি, জাস্ট একটুখানি এগুলো সাজিয়ে সাজিয়ে বসিয়ে পাঠিয়েছে, যে পুরোটা কমপ্লিট হয়ে যাবার পর বা রং করার পর ঠিক কেমন দেখতে লাগবে। তো সেটাই মা ওখান থেকে ভিডিও করে পাঠিয়েছে, আর আমিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই দাদার হাতের কাজ কিন্তু খুব সুন্দর, যেমন সুন্দর আমাদের খাটগুলো বানিয়ে দিয়েছে তেমন সুন্দর কিন্তু এই মন্দিরটাও বানিয়েছে। আর একদম এই মন্দিরটা আমাদের একটা অনলাইন থেকে দেখা হয়েছিল, যে নেট থেকে ডাউনলোড করেছিলাম যে এরকম ধরনের একটা মন্দির হলে বেশ ভালো হয়, ঠিক সেম টু সেম বানিয়ে দিয়েছে। তো সত্যি অসাধারণ দেখতে লাগছিল। তো এখনই এরকম লাগছে, আমরা তো ভাবছিলাম যে রং করার পরে না জানি
আরও কতটা সুন্দর দেখতে লাগবে। আর এটা তো সত্যিই কথা যে রং করার পরে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর লাগবে। তো চলো এখন দেখো রং করাও কমপ্লিট হয়ে গেছে, বাকি সমস্ত জিনিসও এখানে বসানো হয়ে গেছে। তারপরে মা ঠাকুর এখানে বসিয়ে দিয়েছে আর সুন্দর করে সাজিয়েছে, আর সেটারও ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে। এটা কিন্তু মোটেও 1-2 দিনে কমপ্লিট হয়নি, এটা হতে সময় লেগেছে। এবং তারপরই আমি ভাবলাম যে এই ভিডিওটাতেই এটাও অ্যাড করে দিই, তাহলে দুটো জিনিসই তোমাদেরকে দেখানো হয়ে যাবে। আর এই আম পাতা দেওয়া এই জিনিসটা মা ব্যাঙ্গালোর গেছিলো যখন, তখন ওখান থেকে কিনে এনেছিল। আর তখন থেকেই ভাবছিল যে কোথায় লাগানো যায়, এমনি জাস্ট আলমারিতে ভরে রেখে দিয়েছিল। তো যাই হোক, এই মন্দিরটাও বানানো হলো আর এর মধ্যে কিন্তু এটা লাগানোও হয়ে গেল। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এই দুটো জিনিস কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বাই বাই, সবাই খুব ভালো থেকো।